সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। তেঁতুলিয়া কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যে প্রশ্নটি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন। আজকের প্রশ্নটি হলো, 4 রাকাত নামাজের চতুর্থ রাকাতের পর পঞ্চম রাকাতে দাঁড়িয়ে গেলে তার হুকুম কি? এর উত্তর হলো, চতুর্থ রাকাতে তাশাহুদ পরিমাণ বসার পরে ইমাম যদি ভুলে দাঁড়িয়ে যায় এবং পঞ্চম রাকাতের সিজদাও করে নেয়, তাহলে ষষ্ঠ রাকাত পরে সিজদায় সাউ করে নেবে এবং নামাজ হয়ে যাবে। 4 রাকাত ফরজ আর 2 রাকাত নফল হবে। যদি কোনো ব্যক্তি পঞ্চম বা ষষ্ঠ রাকাতে এই ইমামের ইক্তেদা করে, তাহলে তার নামাজ হবে না, কারণ ইমামের এই 2 রাকাত হলো নফল। আবার ইমাম যদি একাকী নামাজ আদায়কারী ব্যক্তি চতুর্থ রাকাতে তার শহদ পরে পঞ্চম রাকাতে দাঁড়িয়ে যায় আর পঞ্চম রাকাতে সিজদা করার আগেই স্মরণ হয়ে যায়, তাহলে সাথে সাথে বসে যাবে। তাশাহুদ পরে ডান দিকে এক সালাম দিয়ে 2টি সিজদা করে বসে আবার তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া পড়ে সালাম ফেরাতে হবে। তাতেই নামাজ হয়ে যাবে, পুনরায় পড়ার প্রয়োজন নেই। আর যদি পঞ্চম রাকাতে সিজদা করে নেয়, তাহলে রাকাতও পড়ে নেবে, শেষে সিজদায় সাউ করে নিলে নামাজ হয়ে যাবে, পুনরায় পড়ার প্রয়োজন নেই। 4 রাকাত হবে ফরজ আর 2 রাকাত হবে নফল। আবার ইমাম বা মুনফারিদ যদি চতুর্থ রাকাতে না বসে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যায় আর পঞ্চম রাকাতে সিজদা করার আগেই স্মরণ আসে, তাহলে সাথে সাথে বসে যাবে, শেষে সিজদায় সাহু করে নামাজ পূর্ণ করে নেবে। আর যদি পঞ্চম রাকাতে সিজদা করে নেয়, তাহলে তার ফরজ বাতিল হয়ে যাবে, বরং অতিরিক্ত আরও 1 রাকাত করে 6 রাকাত পূর্ণ করে নেবে। এমত অবস্থায় তার সাহু সিজদা করতে হবে না, কেননা এই 6 রাকাতই নফল হয়ে যাবে, ফরজ নামাজ পুনরায় পড়তে হবে। এরূপ কথা প্রমাণ ফতোয়ায়ে শামী, হেদায়া, ফাতুল কাদির, বাহরুর রায়েক এবং দুরুল মুখতার গ্রন্থে উল্লেখ রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।